হুম। তাহলে চলো আমরা শুরু করি। ভ্যালেন্স ইলেকট্রন অর ভ্যালেন্সি ইলেকট্রন। আচ্ছা দেখো, ক্যালসিয়াম। আমি ক্যালসিয়াম দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, তার মানে ওর মধ্যে 20টা ইলেকট্রন আর অথবা 20টা প্রোটন আছে। ঠিক। এবার কে, এল, এম এরকম করে ইলেকট্রনিক কনফিগারেশনটা সাজাই। কোন শেলে কটা করে ইলেকট্রন আছে? কে শেলে সব সময় থাকবে দুটো, এল শেলে 8টা, এম শেলে, এম শেলেও থাকবে কটা? 8টা। আর এল শেলে থাকবে দেখো 8 8 16, 16 + 2 18, 18 আর লাস্টে থাকলো দুটো। তাহলে লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকলো, ক্যালসিয়ামের ভ্যালেন্সি তত। তার মানে ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। এবার স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভ্যালেন্সি কথাটার মানে কি? ভ্যালেন্সি কথাটার মানে হচ্ছে একটা অ্যাটমের, ভ্যালেন্সি মানে হচ্ছে একটা অ্যাটমের কেমিক্যাল বন্ড বানানোর ক্যাপাসিটি। তার মানে ও দুটো ইলেকট্রন, এই যে লাস্ট শেলে যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে আইদার ডোনেট করে দিয়ে অথবা শেয়ার করে দিয়ে ও দুটো বন্ড বানাবে। কেমিক্যাল বন্ড বানানোর ক্যাপাসিটিকে বলে ভ্যালেন্সি। এবার সেটা কত দিয়ে ডিটারমাইন হবে? যতগুলো নাম্বার অফ ইলেকট্রন লাস্ট শেলে আছে ততগুলো দিয়ে। যেমন আহ, ক্লোরিন, ক্লোরিনের ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। তার মানে ক্লোরিনের মধ্যে 17টা ইলেকট্রন আর 17টা প্রোটন আছে। কে শেলে কটা? দুটো। এল শেলে কটা? 8টে। তাহলে 8 + 2 হয়ে গেল 10। তাহলে এম শেলে কটা থাকবে বাদ বাকি? 7। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে কত? ক্লোরিনের ভ্যালেন্সি না, ক্লোরিনের ভ্যালেন্সি 7 না। একটা অ্যাটম লাস্ট শেলে কটা ইলেকট্রন রাখতে চায়? সবসময় 8টা রাখতে চায়। একটা অ্যাটম মনে রাখবা, লাস্ট শেলে সবসময় 8টা ইলেকট্রন রাখতে চায়। তাহলে ওকে 8টা বানানোর জন্য আর কটা ইলেকট্রন নিতে হবে? একটা ইলেকট্রন আরো নিতে হবে, তাহলে ওর 8টা ইলেকট্রন হবে। তাহলে যতগুলো ইলেকট্রন ওকে নিতে হলো, এটা ওর ভ্যালেন্সি। তার মানে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। ওখানে হবে আবার এরকম এলটা এখানে ভুল করেছি না? আর এইখানে দেখো, এ দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, এই দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে লাস্ট শেল হয়ে যাচ্ছে এইটা, এম শেলটা হয়ে যাচ্ছে লাস্ট শেল, যেখানে আগের থেকেই আছে 8টা। তাহলে স্যার আহ কোন কোন অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ওর ভ্যালেন্সি। দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই ওর ভ্যালেন্সি 2। কোন কোন অ্যাটম ইলেকট্রন নিচ্ছে, আর যতগুলো ইলেকট্রন নিচ্ছে সেটা হচ্ছে ওর ভ্যালেন্সি। স্যার এবার আমি কি করে বুঝবো কোন অ্যাটম ইলেকট্রন ছাড়বে আর কোন অ্যাটম ইলেকট্রন নেবে? যদি লাস্ট শেলে একটা না হলে দুটো না হলে 3টা ইলেকট্রন থাকে, তাহলে তারা সবসময় ইলেকট্রন ছেড়ে দেয়, ডোনেট ইলেকট্রন। তাহলে যতগুলো ইলেকট্রন ছাড়লো, 1 2 3, এটাই হচ্ছে ওদের ভ্যালেন্সি হবে। কিন্তু যাদের লাস্ট শেলে 5টা না হলে 6টা না হলে 7টা ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন বানায়। টেক ইলেকট্রন, টেক ইলেকট্রন। এবার 5টা থাকলে কটা ইলেকট্রন নিবে? আইডিয়া করো। 8 বানাতে হবে, তাহলে 3টা ইলেকট্রন নিবে। 6 থাকলে কটা ইলেকট্রন নিবে? দুটো ইলেকট্রন নিবে। 7 থাকলে কটা ইলেকট্রন নিবে?
একটা ইলেকট্রন নিবে। তাহলে তাদের ভ্যালেন্সি হচ্ছে 3 or 2 or 1, 5 or 6 or 7 না। এবার স্যার কাদের ভ্যালেন্সি 1 2 or 3 হয়? সব সময় মনে রাখবা, মেটালের মেটালের সব সময় ভ্যালেন্সি 1 না হলে 2 না হলে 3 হয়। কারণ মেটালের লাস্ট শেলে একটা না হলে দুটা না হলে তিনটা ইলেকট্রনই থাকে। আর তাদের ভ্যালেন্সি তোমার হচ্ছে নিয়ে যেটা হচ্ছে সেটা ভ্যালেন্সি হয়, সেটা হচ্ছে নন মেটালদের। নন মেটালদের নন মেটালদের সবসময় লাস্ট শেলে 5টা না হলে 6টা না হলে 7টা ইলেকট্রন থাকে। তাই ওরা 8টা বানানোর জন্য ইলেকট্রন নিয়ে 8টা বানায়। এবার যতগুলো ইলেকট্রন নিচ্ছে সেটা হচ্ছে ওদের ভ্যালেন্সি। বলো তো ক্যালসিয়াম কি একটা মেটাল না নন মেটাল? দেখো এই যে মেটাল, তাই ওই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল, তাই ওই ইলেকট্রন নিবে। এবার স্যার তাহলে তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে তাহলে একটা কম্পাউন্ড বানানো যাবে? আমরা আগেও শিখেছি যে ক্যালসিয়াম আমরা এইভাবে লিখবো ক্যালসিয়াম, আর এইভাবে লিখবো ক্লোরিন। ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে 2। ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে এর ভ্যালেন্সি চলে যাবে এর নিচে, এর ভ্যালেন্সি চলে যাবে এর নিচে। তাহলে কি দাঁড়ালো? Ca1 লেখার দরকার নেই, Cl, এই যে 2, CaCl। জিনিসটা বুঝলা? এইবার অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, ক্যালসিয়ামের ক্যালসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন ছিল? ক্যালসিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন ছিল এখানে দেখো, কটা ছিল? দুটা ইলেকট্রন। আর ক্লোরিনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 7টা। এবার দেখো আসল জিনিসটা কি হচ্ছে, ক্লাস 10-এর পড়াটা একটু ধরিয়ে দিই। ক্যালসিয়ামের লাস্ট শেলে দুটো ইলেকট্রন, ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। ক্যালসিয়ামের লাস্ট শেলের আগের শেলটাতে কটা ইলেকট্রন ছিল? ক্যালসিয়ামের লাস্ট শেলের আগের শেলটাতে কটা ইলেকট্রন ছিল? কটা ছিল বলো? 8টা। তাহলে লাস্ট শেলের আগেরটাতে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন। এবার আমি ক্যালসিয়ামের লাস্ট শেলে আছে দুটো ইলেকট্রন, তাহলে ও ইলেকট্রনকে ছেড়ে দিবে। তাহলে ও দুটো ইলেকট্রনই ছেড়ে দিল, একটা ইলেকট্রন এটা, একটা ইলেকট্রন এটা। এবার ক্লোরিনের তো লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, তাহলে ও কি দুটা ইলেকট্রন নিতে পারবে? ক্লোরিন কটা ইলেকট্রন নিতে পারবে? একটাই ইলেকট্রন নিতে পারবে। একটাই ইলেকট্রন ও নিল। তাহলে ক্লোরিনের দেখো তো এখন 8টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু স্যার এবার এই এই যে ক্যালসিয়াম যে আরেকটা ইলেকট্রন ছাড়লো, এই ইলেকট্রনটার কি হবে? তাহলে আমাকে আরেকটা ক্লোরিন নিতে হবে। আরেকটা ক্লোরিন নিতে হবে, 1 2 3 4 5 5 6 7। এই ইলেকট্রনটা অন্য আরেকটা ক্লোরিন নিয়ে নিল। তাহলে এই ক্লোরিনটা ছিল 7টা, এখন এটা হয়ে গেল 8টা। আর ক্যালসিয়াম দুটো ইলেকট্রনই ছেড়ে দিল। তাহলে ক্যালসিয়ামের আর এই শেলটা আর থাকলো না। ক্যালসিয়ামের আগের শেলটা মানে এই যে এই শেলটা হয়ে গেল ওর লাস্ট শেল, যেখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। এবার ইলেকট্রন ছেড়ে দিলেও তার মানে কি প্রোটন বেড়ে গেল ক্যালসিয়ামের মধ্যে, প্রোটন বেড়ে গেল। এবার প্রোটন বেড়ে যাওয়া মানে তার মানে ক্যালসিয়ামটা পজিটিভ চার্জ হয়ে গেল। এবার দুটো ইলেকট্রন ছেড়েছে, তার মানে দুটো পজিটিভ চার্জ হয়ে গেল। আর ক্লোরিন আছে দুইখানা ক্লোরিন, 2Cl। আর এক একটা ক্লোরিন কটা করে ইলেকট্রন নিল? একটা করে ইলেকট্রন নিল, তাহলে একটা করে মাইনাস। তার মানে ক্যালসিয়ামটা হয়ে গেল পজিটিভলি চার্জড আয়ন, আর দুটো ক্লোরিন হয়ে গেল নেগেটিভলি চার্জড আয়নস। আর এদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়ে যাবে, ওই আয়নিক বন্ড ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কয়টা ক্লোরিন চলে আসলো এখানে? এখানে ক্লোরিন কয়, সরি, ক্যালসিয়াম কটা?
একটা, আর ক্লোরিন কটা, দুটো, CaCl2, এইভাবে হলো CaCl2। জিনিসটা বুঝলা? আর এই বন্ডটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড। আর এই ভ্যালেন্সিটাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্সি। এই যে ভ্যালেন্সিটা যেটা বুঝালাম, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। যেখানে ইলেকট্রন পুরোপুরি একজন দিয়ে দিচ্ছে, একজন নিয়ে নিচ্ছে। একজন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, একজন ইলেকট্রন নিয়ে নিচ্ছে। সব সময় মনে রাখবা, মেটালরা ইলেকট্রন দেবে, কারণ ওদের লাস্ট শেলে একটা না হলে দুটো না হলে তিনটে ইলেকট্রন থাকে। আর নন মেটালরা সবসময় ইলেকট্রনটাকে নিবে। নন মেটালরা সবসময় ইলেকট্রনটাকে নিবে। তাই মেটালরা হয়ে যায় পজিটিভলি চার্জড আয়ন, নন মেটালরা হয়ে যায় নেগেটিভলি চার্জড আয়ন। পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়, যেই বন্ডটাকে বলা হয় আয়নিক বন্ড। হয়ে ক্যালসিয়াম আর ক্লোরিন একসাথে থেকে যায়, আর এটা হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড। আরো এক ধরনের ভ্যালেন্সি হয়, যেটাকে বলা হয় কোভ্যালেন্সি। এটার নাম আমি বললাম ইলেকট্রোভ্যালেন্সি। আরো একটা জিনিস হয়, সেটার নাম হচ্ছে কোভ্যালেন্সি। কোভ্যালেন্সিতে আবার কেউ ইলেকট্রন দেয় না, কেউ ইলেকট্রন নেয়ও না। কোভ্যালেন্সিতে কেউ ইলেকট্রন দেয় না, ইলেকট্রন নেয় না। ওরা আটটা ইলেকট্রন বানানোর জন্য ইলেকট্রন শেয়ার করে। যেমন কার্বন। কার্বন কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তাহলে এর কে শেলে কটা? দুটো। এল শেলে কটা? চারটে। আমি আগেরটাতে কি শিখালাম? একটা দুটা না হলে তিনটা থাকলে ছেড়ে দেবে, পাঁচটা ছটা না হলে সাতটা থাকলে নিবে, কিন্তু এখানে আছে চারটা। তাই এই ইলেকট্রন নিবেও না দিবেও না, ইলেকট্রন শেয়ার করবে। আবার অন্যদিকে আহ কার্বনের অ্যাটমিক নাম্বার 6। আচ্ছা, এবার মনে করো অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত বলো তাড়াতাড়ি। 8। তাহলে কে শেলে দুটো, এল শেলে 6। তাহলে স্যার এবার অক্সিজেন অক্সিজেন আটটা বানানোর জন্য ওর আরো কটা ইলেকট্রন লাগবে? দুটা ইলেকট্রন লাগবে। কার্বনের চারটা আছে, আরো আটটা বানানোর জন্য কটা ইলেকট্রন লাগবে? চারটা ইলেকট্রন লাগবে। তাহলে স্যার এখানে উপায় কি? এবার দেখো, কার্বন এটা মেটাল না নন মেটাল? নন মেটাল। অক্সিজেন অক্সিজেন মেটাল না নন মেটাল? নন মেটাল। আগেরটাতে আমি যে ইলেকট্রোভ্যালেন্সি যেটা শিখালাম, আয়নিক বন্ড। আয়নিক বন্ড যেখানে ক্যালসিয়াম কি ছিল? ক্যালসিয়াম কি ছিল? মেটাল। আর ক্লোরিন কি ছিল? নন মেটাল। তাহলে আয়নিক বন্ড সবসময় মেটাল আর নন মেটালের মধ্যে হয়, যেখানে ক্যালসিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন ইলেকট্রন নিয়ে নিচ্ছে। কিন্তু যদি স্যার দুটোই নন মেটাল হয়, তাহলে কি স্যার দুজনেই ইলেকট্রন ছাড়বে? না, এরা করবে ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে ইলেকট্রন শেয়ার করবে? এই যে এইভাবে। কার্বন কার্বনের লাস্ট শেলে চারটে ইলেকট্রন, 1 2 3 4। অক্সিজেন অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? ছটা। 1 2 3 4 5 6। এবার দেখো তো, এই কার্বন আর অক্সিজেন যদি ওরা ওরা নিজেদের মধ্যে দুটা দুটা করে ইলেকট্রন শেয়ার করে, এই যে কার্বন নিজের এই দুটো ইলেকট্রন শেয়ার করলো, অক্সিজেন নিজের এই দুটো ইলেকট্রন শেয়ার করলো, তাহলে দেখো তো অক্সিজেনের কটা ইলেকট্রন হয়ে গেল লাস্ট শেলে? 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনটার আটটা হয়ে গেল, তো এই অক্সিজেনটার হয়ে গেল স্টেবল। কিন্তু কার্বনটার কত হলো?
কার্বনটার 1 2 3 4 5 6টা হলো তো শেয়ার করার পর। তাহলে কার্বনটা এখনো স্টেবল হয়নি, তাহলে আর একটা অক্সিজেন লাগবে। তাহলে তোমার আর একটা অক্সিজেন নিতে হবে এই সাইডে। অক্সিজেনের 1 2 3 4 5 6টা ইলেকট্রন। এবার কার্বন যদি এর সাথে এই দুটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে এবার অক্সিজেনটার আগে কোনো 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনটার 8টা হয়ে গেল। এবার কার্বনের অল টোটাল কতগুলো দেখো, এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এইবার হলো কার্বনেরও 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে একটা কার্বনকে ইলেকট্রন শেয়ার করে 8টায় বানানোর জন্য কটা অক্সিজেন লাগছে? দুটো। তার মানে একটা কার্বন দুটো অক্সিজেন হয়ে গেল CO2, কার্বন ডাই অক্সাইড। আর এইখানে তাহলে এইখানে কার্বন এখানে দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে এরকম ডবল বন্ড দিয়ে দেখাতে হয়। এখানেও দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করছে, এটাকে এরকম ডবল বন্ড দিয়ে দেখাতে হয়। আর এই বন্ডটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। এই বন্ডটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আগেরটাকে বলা হচ্ছিল কি, আয়নিক বন্ড। এটাকে বলা হয় আয়নিক বন্ড, যেখানে ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিচ্ছে আর একজন ইলেকট্রন নিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে আয়নিক বন্ড, যেখানে আয়ন তৈরি হচ্ছে, ক্যালসিয়াম আয়ন, ক্লোরিন আয়ন। আর এখানে কোনো আয়ন টায়ন তৈরি হয় না, কারণ কেউ ইলেকট্রন দিচ্ছেও না নিচ্ছেও না, বদলে এটা কি করছে, ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, কার্বন দুটো করে ইলেকট্রন শেয়ার করে। কার্বন দুটো করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে কার্বনের ভ্যালেন্সি 2। কার্বনের ভ্যালেন্সি 2। হুম। আর অক্সিজেন, না সরি, কার্বন টোটাল 4টা ইলেকট্রন শেয়ার করলো তো। কার্বনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 4টে, তাহলে ও 4টে ইলেকট্রন শেয়ার করলো, তাহলে কার্বনের ভ্যালেন্সি 4। আর অক্সিজেনের লাস্ট শেলে 6টা ইলেকট্রন। তো ওর কি 6টা ইলেকট্রনই শেয়ার করার দরকার পড়লো? কটা করে ইলেকট্রন শেয়ার করলো? মাত্র দুটা করে ইলেকট্রন শেয়ার করলো। তার মানে অক্সিজেনের ভ্যালেন্সি 8 - 6 = 2। অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে এই যে কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, দেখো তো হয় কিনা। কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2। তাহলে 4 আর 2 এর কমন ফ্যাক্টর আছে, 2 দিয়ে যায়, 2 1। এবার 2 চলে যাবে অক্সিজেনের নিচে, 1 চলে যাবে কার্বনের নিচে, দেখো তো CO2 হলো কিনা। এই তো বুঝতে পারলে। খালি আগেরটার সাথে এটার ডিফারেন্স কি, এটা কোভ্যালেন্ট বন্ড যেখানে ইলেকট্রন শেয়ার করে হচ্ছে, আর আগেরটা হচ্ছে আয়নিক বন্ড আর ইলেকট্রোভ্যালেন্সি, যেখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হচ্ছে। ইলেকট্রন একজন ডোনেট করছে, মেটাল ইলেকট্রন ডোনেট করছে, নন মেটাল ইলেকট্রন গুলো নিয়ে নিচ্ছে। মেটাল গুলো পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, নন মেটাল গুলো নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। তাহলে স্যার ভ্যালেন্সি কিভাবে কাউন্ট করব? সিম্পলি আমি বলে দিচ্ছি। যদি মেটাল হয়, মেটালের ক্ষেত্রে লাস্টে যে কটা আছে, মেটালের ক্ষেত্রে লাস্ট সেলে যেটা আছে সেটাই ওর ভ্যালেন্সি। ঠিক, মেটালের ক্ষেত্রে লাস্ট সেলে যেটা আছে সেটাই ওর ভ্যালেন্সি। আর নন মেটালের ক্ষেত্রে সেটা আমার ইলেকট্রোভ্যালেন্সি হোক, মানে আয়নিক বন্ড হোক, অর কোভ্যালেন্সি হোক, যাই হোক না কেন, 8 - লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে, 8 - কারণ ওকে বানাতে হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন ওর আরো লাগবে? 8 - 6 কত হয়? 2। তাহলে 2 হচ্ছে ওর। এখানেও দেখো, এখানেও সেম কেস। এখানেও ক্লোরিনের ক্লোরিনের লাস্ট শেলে কটা ইলেকট্রন ছিল? ক্লোরিনের লাস্ট শেলে ছিল 7টা ইলেকট্রন, তাহলে ওর ভ্যালেন্সি 8 - 7 = 1। সেটা নন মেটালেরটাই খালি একটু ঝামেলা। নন মেটালেরটা ভ্যালেন্সি বের করবা, সেটা যেটারই ভ্যালেন্সি হোক না কেন, ইলেকট্রো ভ্যালেন্সি হোক, ও ভ্যালেন্সি হোক, 8 - লাস্ট শেলে যে কটা ইলেকট্রন, সেটা হচ্ছে ওর নন মেটালের ভ্যালেন্সি।
আটটা বানানোর জন্য কটা ইলেকট্রন নিচ্ছে বা শেয়ার করছে, সেটাই ওর ভ্যালেন্সি। মনে থাকবে তো? এত কিছু নেই কারণ, কিন্তু এইভাবে না বললেও বুঝবা না। তাহলে হোয়াট ইজ ভ্যালেন্সি? কেমিক্যাল বন্ড করার ক্যাপাসিটিকে বলে ভ্যালেন্সি। দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম আর নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন অর ভ্যালেন্সি ইলেকট্রন বিকজ দে ডিসাইড দ্য ভ্যালেন্সি কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যাটম। এখানে এই এক্সাম্পল গুলো ভালো করে দেখবে। এই যে সোডিয়ামের দেওয়া আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, কে শেলে দুটো, এল শেলে আটটা, এম শেলে একটা। এবার আমি কি শিখালাম? একটা না হলে দুটো না হলে তিনটা ইলেকট্রন থাকলে সবসময় ইলেকট্রন ছেড়ে দিবে। আর সোডিয়ামটা একটা মেটাল না নন মেটাল বলো তো? সোডিয়ামটা একটা মেটাল না নন মেটাল, তাড়াতাড়ি। বলতে পারছে না। সোডিয়াম একটা মেটাল। তা মেটালের আমি কি বললাম, লাস্ট শেলে যেটাই আছে সেটাই ওর ভ্যালেন্সি, মানে সোডিয়ামের ভ্যালেন্সি 1। ও একটা ইলেকট্রনই ছেড়ে দিবে, ওর ভ্যালেন্সি 1। 1 2 3 হলে ওটাই ওর ভ্যালেন্সি। মনে রাখবো 4 5 6 7 হলে 8 - ওটা হচ্ছে ওর ভ্যালেন্সি। সেটা নন মেটাল। এক্সেপ্ট খালি একটাই আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনটা নন মেটাল। হাইড্রোজেন নন মেটাল, বাট হাইড্রোজেনের ভ্যালেন্সি মেটালের মতো। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। অ্যাটমিক নাম্বার 1, তার মানে ওর মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন। এবার দেখো, মনে করো এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, ভিতরে আছে একটা প্রোটন, বাইরে আছে একটাই ইলেকট্রন। এবার আমি কি শিখালাম? একটা না হলে দুটো না হলে তিনটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন নেয় না ছেড়ে দেয়? ইলেকট্রন সবসময় ছেড়ে দিবে। তাহলে হাইড্রোজেনও কি করবে? ইলেকট্রনটাকে ছেড়ে দিল। তাই ওই ইলেকট্রন যেহেতু একটা ইলেকট্রন যেহেতু ছাড়ছে, তাই হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, যেটা নন মেটালের মতো অনেকটা, যদিও হাইড্রোজেন কিন্তু একটা নন মেটাল। শুধু এই একটাই এক্সেপশন, এটা বাদ দিয়ে বাকি সবগুলা এইভাবেই হবে। হুম? কারণ ওর আহ, একটাই শেল, কে শেল। না, কেন নিতে পারবে না? কারণ ওর একটা দুটা না হলে তিনটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন সবসময় ছাড়ে। ইলেকট্রন নেয় না, ইলেকট্রন সবসময় ছাড়ে। এটা শেলের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, হাইড্রোজেন নিতে পারবে যদি হাইড্রোজেনকে কোনো হাইলি রিঅ্যাক্টিভ মেটাল যদি ওকে ফোর্স করে। যেমন মনে করো পটাশিয়াম বা মনে করো হচ্ছে সোডিয়াম, এরা ফোর্সফুলি হাইড্রোজেনকে ইলেকট্রন নেওয়ায় রেদার ইলেকট্রন ছাড়ার বদলে। নর্মালি একটা দুটা না হলে তিনটা ইলেকট্রন থাকলে হাইড্রোজেন, মানে যেরকম হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাই ওটা ছেড়েই দিবে। এটাই অ্যাটমের ধর্ম। আচ্ছা, আর ভ্যালেন্স ইলেকট্রন কি? লাস্ট শেলে যেই কটা ইলেকট্রন আছে, দোজ ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম হুইচ টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন আর কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে, এই যে ভ্যালেন্স ইলেকট্রন আর লোকেটেড ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম। তো স্যার কাদের ভ্যালেন্সি 1, কাদের ভ্যালেন্সি 2? এই তো আহ এইটা 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 এগুলার এদের ভ্যালেন্সি 1 না হলে 2 না হলে 3। আর এখানে যতগুলো এক্সাম্পল আছে দেখো সবগুলোই কিন্তু মেটাল। এখানে সবগুলো মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেন বাদ দিয়ে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হিলিয়াম। হিলিয়ামটা যদিও একটা নোবেল গ্যাস, তবুও লাস্ট শেলে দুটা ইলেকট্রন, তাই ওটার ভ্যালেন্সি 2। তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরনও একটা হচ্ছে তোমার ইনার্ট গ্যাস। আর এদিকে অ্যালুমিনিয়াম, এরা গুলা দেখো এগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই দেখো মেটাল। আর এগুলো হচ্ছে দেখো সবগুলো নন মেটাল, যাদের ভ্যালেন্সি 4 5, যাদের ভ্যালেন্স ইলেকট্রন 4 5 6 7, মানে লাস্ট শেলে 4 থেকে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত, এগুলো বেশিরভাগই দেখো তোমার হচ্ছে নন মেটাল। দেখো কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ফ্লুরিন, ক্লোরিন, নিয়ন, আর্গন, এগুলো সবই নন মেটাল।
এটা কিন্তু ভ্যালেন্সির ইয়ে দেওয়া নেই, এটা ভ্যালেন্স ইলেকট্রন বলা আছে, মানে লাস্ট শেলে কটা ইলেকট্রন। তো এটা মুখস্থ করার কিছু নেই, তোমাদের অ্যাটমিক নাম্বার মুখস্থ থাকলে এমনি বলতে পারবা, কাউন্ট করেই বলা বলা যাবে যে লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে। So in order to find out valence electron, in order to find out number of valence electron, তোমাদেরকে কি এটা আবার শিখতে হবে? তোমার যদি অ্যাটমিক নাম্বার জানা থাকে, ধরে নাও 17, কে শেলে দুটো, এল শেলে 8টা, এম শেলে বাদ বাকি যে কটা আছে 7টা, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 7। কি বুঝতে পারলে তো? এবার ভ্যালেন্সি যদি বলে, এটার ভ্যালেন্সি কত বলো তো, এটার ভ্যালেন্সি কত? 7 কি ভ্যালেন্সি হবে না? ও 8টা বানানোর জন্য, মানে 8 - 7 = 1 হচ্ছে ওর ভ্যালেন্সি। যখনই 3 ক্রস ক্রস করলো, যখনই 3 ক্রস করলো, মোর দ্যান 3 হলেই 8 - ওই নাম্বারটা হচ্ছে ওর ভ্যালেন্সি। 3 পর্যন্ত ওটাই ওর ভ্যালেন্সি, 1 2 3 ওটাই ওর ভ্যালেন্সি। কিন্তু যখনই 4 5 6, তখন 8 - 4 4, 8 - 5 3, ওটা হচ্ছে ওদের ভ্যালেন্সি, যেটা জেনারেলি নন মেটালদের হয়। ইনার্টনেস অফ নোবেল গ্যাস, নোবেল গ্যাস কোনগুলো? যারা কোনো কেমিক্যাল রিয়াকশন করে না, এখান থেকে এত অব্দি, যারা কোনো কেমিক্যাল রিয়াকশন করে না। কেন স্যার এরা কেমিক্যাল রিয়াকশন করে না? এদের কেমিক্যাল রিয়াকশন করার দরকার পড়ে না, এদের কেমিক্যাল রিয়াকশন করার দরকার পড়ে না। কেন স্যার দরকার পড়ে না? কারণ অলরেডি এদের লাস্ট শেলে 8টা ইলেকট্রনই আছে। কেমিক্যাল রিয়াকশন কারা করে, কোন অ্যাটম গুলো করে? যাদের লাস্ট শেলে 8টা ইলেকট্রন নেই, আইদার কম আছে, তাহলে বেশি আছে, তারা কেমিক্যাল রিয়াকশন করে 8টা বানানোর জন্য। বুঝতে পারলে? যেমন ক্যালসিয়াম অক্সিজেন দিয়ে এক্সাম্পল গুলো যে দেখালাম, ওদের 8টা ছিল না, 8টা বানানোর জন্য অন্যের সাথে কেমিক্যাল রিয়াকশন করে ও 8টা বানানো। কিন্তু এদের অলরেডি লাস্ট শেলে 8টা ইলেকট্রনই আছে, মানে এরা অলরেডি স্টেবল, তাই এদের কেমিক্যাল রিয়াকশন করার দরকার পড়ে না। খালি হিলিয়ামটা বাদ দিয়ে, কারণ হিলিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার 2। তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে হিলিয়ামের কে শেল, কে শেলে কটা ইলেকট্রন থাকবে? কে শেলে দুটা ইলেকট্রন থাকবে। তাই দুটো, একটাই শেল, আর একটা শেল দুটা ইলেকট্রন ক্যাপাসিটি, দুটা ইলেকট্রন দিয়ে ফুল হয়ে আছে। তাই হিলিয়ামের দুটা ইলেকট্রন থাকলেই ও স্টেবল। যেই সব অ্যাটমের একটাই শেল হয়, মানে শুধু কে শেল হয়, তাদের দুটা ইলেকট্রন থাকলেই ওরা স্টেবল, কারণ কে শেলের ক্যাপাসিটি হচ্ছে 2, কে শেলে 2, তারপরে 8 8 8 করে। বাদ বাকি দেখো নিয়ন আর্গন আর এদের, দেখো লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন থাকাতে এরা অলরেডি স্টেবল, তাই এদের ইনার্ট বলে। ইনার্ট মানে হচ্ছে কি, যে কোনো হ্যাতক্যাত নাই যা, মানে এই গ্যাসগুলোর কোনো হ্যাতক্যাত নেই, মানে এরা কোনো কেমিক্যাল রিয়াকশন টিয়াকশন কিছু করে না। কেন করে না? দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? কারণ অলরেডি এটা স্টেবল, লাস্ট শেলে 8টা ইলেকট্রনই আছে। So we know that only the outermost electrons of an atom take part in a chemical reaction. বাইরের শেলের যে কটা ইলেকট্রন, তারা কেমিক্যাল রিয়াকশন করে, আইদার দিয়ে দেয়, নাহলে নিয়ে নেয়, নাহলে শেয়ার করে। বাট নোবেল গ্যাস কেমিক্যালি আনরিঅ্যাক্টিভ, we must conclude that the electron arrangement in their atom are very stable, which do not allow the outermost electrons to take part in chemical reaction। এই জন্য ওরা কেমিক্যাল রিয়াকশন করে না, অলরেডি ওরা স্টেবল আছে। So all the noble gases have completely filled outermost shell। completely filled মানে 8টা করে ইলেকট্রন আছে ওদের। আট 8টা করে ইলেকট্রন যদি থাকে, তাহলে ওই স্টেটটাকে বলা হয় অক্টেট স্টেট। অক্টেট স্টেট বলা হয় 8টা ইলেকট্রন থাকাকে। খালি এক্সেপ্ট একটাই আছে, কি কোন? আমরা দেখলাম হিলিয়াম। হিলিয়ামই একমাত্র যার একটাই শেল, কে শেল, আর কে শেলে দুটা ইলেকট্রন থাকলেই স্টেবল হয়। এই স্টেটটাকে ডুপ্লেট স্টেট বলে। অক্টেট মানে 8, ডুপ্লেট মানে 2। তাই দেখো, লাস্টে এবার চলে আসবো যে সিন্স দ্য অ্যাটমস অফ ইনার্ট গ্যাস আর ভেরি স্টেবল,
or unreactive, they can exist in free state, ওরা অ্যাটমসফিয়ারে এমনি এমনিই থাকে। অক্সিজেন অ্যাটম কখনো এমনি এমনি থাকে না। অক্সিজেন আইদার O2 হয়ে থাকবে, না হলে CO2 হয়ে থাকবে, না হলে অন্য কোনো কিছু NO2 হয়ে থাকবে। মানে আইদার আর একটা অক্সিজেনের সাথে থাকবে, না হলে অন্য কোনো অ্যাটমের সাথে লেগে থাকবে। কারণ অক্সিজেন স্টেবল না। কিন্তু এরা ফ্রি স্টেট, মানে হিলিয়াম, শুধু হিলিয়াম অ্যাটম, একটা সিঙ্গেল অ্যাটমই থাকবে। নিয়ন, নিয়ন একা একাই থাকবে। আর্গন, এরা একা একাই থাকবে। কারণ এরা ভেরি স্টেবল। তাই যেহেতু এদের এক একটা অ্যাটম ফ্রিলি থাকতে পারে, তাই এদেরকে মনো অ্যাটমিক বলে। মনো মিন্স ওয়ান। সো দ্য ইনার্ট গ্যাসেস আর মনো অ্যাটমিক, একটাই অ্যাটম ফ্রিলি আছে, এক্সিস্ট অ্যাজ সিঙ্গেল অ্যাটম। দেয়ার অ্যাটমস অ্যান্ড মলিকিউলস আর জাস্ট দ্য সেম। এদের অ্যাটম মানেও যা, মলিকিউল মানেও তাই, মানে মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম। এক্সাম্পল এখান থেকে এত অব্দি। তো ইনার্ট গ্যাসের ব্যাপারটা যদি বুঝে গিয়ে থাকি, তাহলে এবার আমরা বুঝে যাব যে তাহলে স্যার অন্য অ্যাটম গুলো কেন কেমিক্যাল রিয়াকশন করে, কজ অফ কেমিক্যাল কম্বিনেশন, আর কেমিক্যাল রিয়াকশন করার দরকার কি। বাদ বাকি যত অ্যাটম আছে কারোরই আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন নেই। তাই 8টা বানানোর জন্য ওরা কম্বাইন করে, আইদার ওর নিজের সাথে ওর, না হলে অন্য কারোর সাথে। The atoms combine with one another to achieve the inert gas electron configuration or inert gas electron arrangement and become more stable. ইনার্ট গ্যাসের মতো স্টেবল হওয়ার জন্য ওরা হচ্ছে ইলেকট্রন নেয়, দেয় বা শেয়ার করে, মানে কি কেমিক্যাল রিয়াকশন করে। আমি যদি তোমাদেরকে ক্যালসিয়ামের এক্সাম্পলটা দিই, এক্ষুনি বুঝে যাবা। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। তাহলে ক্যালসিয়ামের কে শেলে দুটো, এল শেলে 8টে, এম শেলে 8টে, এন শেলে দুটো। ঠিক। তাহলে লাস্টে 1 না হলে 2 না হলে 3টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন সবসময় কি ছেড়ে দেয়, হ্যাঁ কি না? 2টা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে এটাকে এবার বাদ দাও, এটাকে বাদ দিলাম। তাহলে এখন ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়ালো? 2 8 8। দেখো তো এখানে কার 2 8 8 কনফিগারেশন? আর্গন। তার মানে ক্যালসিয়াম আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে নিল। তাই প্রত্যেকটা অ্যাটমই চাই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে। তারপরে মনে করো ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। কে শেলে দুটো, এল শেলে 8টা, এম শেলে 7টা। এবার 5 না হলে 6 না হলে 7টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন নিবে। তাহলে 8 - 7, তাহলে কটা ইলেকট্রন নিবে? একটা ইলেকট্রন নিবে, নিয়ে ওর 8 হয়ে যাবে। তাহলে এটাও দেখো 2 8 8, এটাও আর্গনের মতনই হয়ে গেল। বুঝতে পারলে জিনিসগুলো? তো প্রত্যেকেই চায় ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে। সবগুলো অ্যাটমই চাই ইলেকট্রন ছেড়ে দিক, না হলে একটু ইলেকট্রন নিয়ে নিই। হ্যাঁ, বা ইলেকট্রন শেয়ার করে আমরা এই যে এই কয়টা যে তোমার ইয়ে আছে, ইনার্ট গ্যাস আছে, তাদের যেরকম কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন সেই রকম হয়ে যেতে চায়। এই কথাটার মানে হচ্ছে এটাই যে the atoms combine with one another to achieve the inert gas electron arrangement. তোমার হচ্ছে ইনার্ট গ্যাসের যেরকম অ্যারেঞ্জমেন্ট ওরকম হতে চায় ওরা। হওয়া মানে কি? স্টেবল হতে চায়। So all the atoms have a tendency to achieve the inert gas electron arrangement or 8 electrons or 2 electrons in their outermost shell and become more stable. তো কি কি ভাবে এরা স্টেবল হতে পারে? আইদার ইলেকট্রন লুজিং মানে ছেড়ে দিয়ে, অর গেইনিং মানে নিয়ে, অথবা শেয়ারিং শেয়ার করে। কারা ইলেকট্রন ছাড়বে? মেটাল। কারা ইলেকট্রন নিবে? নন মেটাল। আর কারা ইলেকট্রন শেয়ার করবে? এটাও নন মেটাল। প্রথমের দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া বা নিয়ে নেওয়া মানে এটা হচ্ছে তোমার আয়নিক বন্ড বানাবে, যেটা শিখালাম, আয়নিক বন্ড বানাবে। আর এইটা কোন ইলেকট্রন শেয়ার করে বন্ড বানানো মানে কোভ্যালেন্ট বন্ড বানাবে।
কোভ্যালেন্ট বন্ড বানাবে, ইলেকট্রন শেয়ার করে যদি 8টা বানায়। তাহলে এই যে কখন ইলেকট্রন ছাড়বে, লাস্ট শেলে একটা না হলে দুটো না হলে তিনটে ইলেকট্রন থাকলে ইলেকট্রন ছাড়বে। এই যে লুজ দিস ইলেকট্রনস, যেটা অলরেডি সব শেখানো হয়ে গেছে। আর ইলেকট্রন ছেড়ে দিলে একটা অ্যাটম কি হয়ে যায়, পজিটিভলি চার্জড হয়ে যায়, পজিটিভলি চার্জড আয়ন হয়ে যায়, মানে ক্যাটায়ন হয়ে যায়। স্যার ওরা তুমি 7টা 6টা বা 5টা ইলেকট্রন নেয় না কেন? কারণ এনার্জি কনসিডারেশন, অনেক বেশি এনার্জি লাগবে। সাপোজ একটা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন নিলেও তো 8টা হতে পারতো। আমার কথাটা বুঝতে পারলে? মনে করো হচ্ছে, না হাইড্রোজেন না, আহ সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে কে শেলে কটা? দুটো। এল শেলে কটা? 8টে। এম শেলে কটা? একটা। তাহলে স্যার ও একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই এই শেলটা বাদ, এই যে লাস্ট শেল এল হয়ে গেল, এল শেলে 8টা ইলেকট্রন। কেন স্যার ও একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে কেন 8টা বানালো? ও তো সেভেনটা ইলেকট্রন নিয়ে সেভেনটা ইলেকট্রন নিয়েও তো 8টা বানাতে পারতো। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কেন বানালো, 7টা ইলেকট্রন নিল না কেন? একটা ইলেকট্রন ছাড়তে যতটা না এনার্জি লাগবে, 7টা ইলেকট্রন নিতে অনেক বেশি এনার্জি লাগবে। তাই ও 7টা ইলেকট্রন নেয় না, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। বুঝতে পারলে? এই যে লেখা আছে যে ডিউ টু এনার্জি কনসিডারেশন ইট ইজ নট পসিবল টু অ্যাড 7, 6 or 5 ইলেকট্রন ডিউ টু এনার্জি কনসিডারেশন। সিমিলারলি সিমিলারলি মনে করো ক্লোরিন, 17 অ্যাটমিক নাম্বার, কে শেলে দুটো, এল শেলে 8টে, এম শেলে 7টা। এবার লাস্ট শেলে 5, 6 নাহলে 7টা ইলেকট্রন থাকলে কি হয়, ইলেকট্রন নেয় না দেয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইলেকট্রন নেয় না দেয়? তাহলে একটা ইলেকট্রন নিবে। কেন স্যার ও একটা ইলেকট্রন নিয়ে কেন বানালো? ও তো 7টা ইলেকট্রন ছেড়ে দিলেও তো ওর 8টা ইলেকট্রন হয়ে যেত। এই যে 7টা ইলেকট্রন ছেড়ে দিল, এই যে লাস্ট শেল এল শেল, এখানেও তো 8টা হতো। তো এই একই অ্যান্সার, একটা ইলেকট্রন নেওয়া অনেক সহজ, 7টা ইলেকট্রন ছাড়া অনেক কঠিন। 7টা ইলেকট্রন ছাড়তে বেশি এনার্জি লাগবে। এখানে যেরকম একটা ইলেকট্রন ছাড়তে কম এনার্জি, 7টা ইলেকট্রন নিতে বেশি এনার্জি, সেম কনসেপ্ট এখানে। তাহলে কারা ইলেকট্রন ছাড়বে? যদি একটা অ্যাটমের 5, 6 or 7টা ইলেকট্রন থাকে, সরি ইলেকট্রন নিবে, 5টা থাকলে কটা নিবে? 5টা থাকলে কটা নিবে? 3টা। 6টা থাকলে কটা নিবে তাড়াতাড়ি? দুটো। আর 7টা থাকলে কটা নিবে? একটা। 8টা বানাতে হবে মোট করা। সো দে গেইন অর অ্যাকসেপ্ট ইলেকট্রনস। আর ইলেকট্রন নিলে নেগেটিভ চার্জ হয়ে যাবে, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, যেটাকে বলা হয় অ্যানায়ন। তাই এটাও লেখা আছে, ইট ইজ নট পসিবল টু রিমুভ 5, 6 or 7 ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম ডিউ টু হাই এনার্জি রিকোয়ার্ড। আর কারা ইলেকট্রন শেয়ার করবে? স্যার যদি 4টা ইলেকট্রন থাকে, যেমন কার্বন, সিলিকন, ওরা নাইদার লুজ 4 ইলেকট্রন, ওরা 4টা ইলেকট্রন ছাড়েও না, নর নর গেইন 4 ইলেকট্রন, 4টা ইলেকট্রন নেয়ও না। সেম কি কারণে? এনার্জি কনসিডারেশন, 4টা ইলেকট্রন নিতে বা ছাড়তে অনেক এনার্জি লাগবে। রেদার দে কি করে, দে অ্যাচিভ ইলেকট্রনিক কনফিগারেশন, 8 ইলেকট্রনিক কনফিগারেশন বাই শেয়ারিং ইটস 4 outermost electron which or four of the atoms with the 4 electrons of other atoms. তাহলে হোয়াট ইজ ভ্যালেন্সি আমরা কি শিখলাম? কেমিক্যাল রিঅ্যাকশন করার ক্যাপাসিটি, দ্য ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট টু ফর্ম কেমিক্যাল বন্ড ইজ নোন অ্যাজ ইটস ভ্যালেন্সি। এক্সাম্পল এখানে দেখে নিবা, এখান থেকে এত অব্দি। কম্বাইনিং নাম্বার, ভ্যালেন্স, রিলেশনশিপ বিটুইন ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, রিলেশনশিপ বিটুইন ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন। কি রিলেশনশিপ, এত কি গভীর রিলেশনশিপ, হাজবেন্ড ওয়াইফের মতো রিলেশনশিপ এতে, প্রত্যেকও বেশি না। তো ভ্যালেন্সি
ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো থাকবে সেটার উপরেই ডিপেন্ড করবে যে কতগুলো ইলেকট্রন ছাড়বে, নিবে না শেয়ার করবে। সো ভ্যালেন্সি অফ এন এলিমেন্ট, তোমাকে কিছুই লিখতে হবে না, ইজ আইদার ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। মেটালের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে যে কটা আউটার মোস্ট ভ্যালেন্স ইলেকট্রন সেটাই ওর ভ্যালেন্সি, কিন্তু নন মেটালের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন নিচ্ছে আটটা বানানোর জন্য, অর ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড টু কমপ্লিট 8 ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল, মানে 8 মাইনাস নাম্বার অফ আউটার মোস্ট শেল। যদি 7 হয় তাহলে ভ্যালেন্সি 1, যদি 6 হয় তাহলে ভ্যালেন্সি 2, যদি 5 হয় তাহলে ভ্যালেন্সি 3। আইদার লাস্ট, আর লাস্ট সেলে যদি একটা না হলে দুটা না হলে তিনটা ইলেকট্রন থাকে মানে মেটাল, মেটালের ক্ষেত্রে এটাই ভ্যালেন্সি। খালি নন মেটালের ক্ষেত্রে আমি কি শিখালাম, নন মেটালের ক্ষেত্রে লাস্ট সেলে যে কটা ইলেকট্রন আছে 8 মাইনাস সেই ইলেকট্রনটা হচ্ছে ওর ভ্যালেন্সি। তা ঘুরে ফিরে দেখো সবারই ভ্যালেন্সি 1 2 না হলে 3 হয়। সবারই ভ্যালেন্সি 1 2 না হলে 3 হয়। খালি পার্থক্যটা কি, এই মেটালরা ইলেকট্রন গুলোকে ছেড়ে দিচ্ছে আর নন মেটালরা এই কটা ইলেকট্রন নিচ্ছে। ফর এক্সাম্পল, এখান থেকে একটা এক্সাম্পল মার্ক করে নাও, সোডিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন তো ভ্যালেন্সি 1। এই যে ভ্যালেন্সি অফ মেটালের মনে রাখবো, মেটালের ক্ষেত্রে লাস্ট সেলে যেটা সেটাই ওর ভ্যালেন্সি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইন ইটস অ্যাটম, ওটাই ওর ভ্যালেন্সি। কিন্তু নন মেটালের ক্ষেত্রে 8 মাইনাস, নন মেটালের ক্ষেত্রে 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন ইটস অ্যাটম। খালি একটাই এক্সেপশন যেটার পাশে স্টার দিয়ে রাখবা, সেটা কি, হাইড্রোজেন। হাইড্রোজেনটা একটা নন মেটাল, বাট ও মেটালের মতনই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, হুইচ ইজ 1। এবার স্যার ভ্যালেন্সি কয় রকমের হয়, আমি একটু আগেই শিখালাম 2 রকমের হয় টাইপস অফ ভ্যালেন্সি। একটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি আর একটা হচ্ছে কোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি মানে ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিবে না হলে নিয়ে নিবে, এই যে বাই লস অর গেইন অফ ইলেকট্রন, ওটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি, যেখানে আয়ন তৈরি হচ্ছে, এই যে আয়নিক কম্পাউন্ড। আর কোভ্যালেন্সি কোনটা, কোভ্যালেন্সি হচ্ছে যেটাতে ইলেকট্রন শেয়ার করছে সেটা হচ্ছে কোভ্যালেন্সি, যেখানে কোনো আয়ন টায়ন থাকে না, কারণ কেউ ইলেকট্রন নিচ্ছেও না দিচ্ছেও না। দাঁড়াও একটু রেস্ট নাও। ছোট্ট কনসেপ্ট, অলরেডি ইলেকট্রোভ্যালেন্সি আমি শিখিয়ে দিলাম। আয়নিক বন্ড বলে ওটাকে, ইলেকট্রোভ্যালেন্সি দিয়ে যে বন্ডটা হয় ওটাকে আয়নিক বন্ড বলে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ, আর কোভ্যালেন্সি দিয়ে যেটা বন্ড ওটাকে কোভ্যালেন্ট বন্ড বলে। সেম সেম, নাম্বারের দিক থেকে দুটাই সেম। ইলেকট্রোভ্যালেন্সিতে কতগুলো ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে, আর কোভ্যালেন্সিতে কতগুলো ইলেকট্রন শেয়ার করছে। নাম্বারের দিক থেকে দেখবা ইলেকট্রোভ্যালেন্সিও যা কোভ্যালেন্সিও তাই, মানে আমি যদি বলি মনে করো অক্সিজেন, অক্সিজেন যদি ইলেকট্রোভ্যালেন্সি করে কম্পাউন্ড বানায় মানে আয়নিক কম্পাউন্ড বানায়, তাহলেও অক্সিজেনের ভ্যালেন্সি ওই 2। আর যদি কোভ্যালেন্সি করে বানায় তাহলেও ভ্যালেন্সি 2, মানে নিউমেরিক্যালি বোথ আর সেম।
সো ইলেকট্রোভ্যালেন্সি, নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেইনড, কতগুলি ইলেকট্রন নিল বা দিল। এ, বি আর সি হচ্ছে মেটালের, আমি এখানে মেটালস লিখে রেখেছি, তোমরাও চাইলে লিখে রাখতে পারো। এ, বি আর সি হচ্ছে মেটালের, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো। তাই এখনই তো শিখালাম রে বাবা, আবার জিজ্ঞাসা করো কেন? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, কে সেলে দুটো, এল সেলে আটটা, এম সেলে একটা। আমি শিখালাম একটা না হলে দুটো না হলে তিনটে ইলেকট্রন থাকলে ইলেকট্রন ছেড়ে দিবে। সোডিয়ামটা একটা যদি ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন ছেড়ে দিল মানে একটা পজিটিভ চার্জ হয়ে যাবে, Na+। তাহলে ওর ভ্যালেন্স, সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1 অর 1+ বলতে হয়, কারণ ও পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে তাই। পটাশিয়ামেরও 19টা থাকে, ওরও ভ্যালেন্সি 1। এগুলো সবই কিন্তু লিথিয়ামের হচ্ছে 3, দ্য অ্যাটমিক নাম্বার অফ লিথিয়াম হচ্ছে 3, তার মানে কে সেলে দুটো, এল সেলে একটা, ওরও ভ্যালেন্সি 1। এগুলো সবগুলোরই ভ্যালেন্সি 1। এবার চলে আসো ভ্যালেন্সি অফ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, কে সেলে দুটো, এল সেলে আটটা, এম সেলে দুটো, এই যে দুটো, এক দুই না হলে তিন থাকলে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে ওর ভ্যালেন্সি 2। আর দুটো যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ম্যাগনেসিয়াম হয়ে যাবে, এই যে দেখো, Mg2+, কারণ ও দুটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার ওর দুটো পজিটিভ চার্জ বেড়ে যাবে। তো এরকম ম্যাগনেসিয়ামের মতো আরো কি আছে, হ্যাঁ আছে, বেরিলিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, এদেরও ওই যে কে, এল, এম হিসাব করবা, দেখবা লাস্ট সেলে দুটা ইলেকট্রন। যেমন ধরো ক্যালসিয়াম, কে সেলে দুটো, এল সেলে আটটে, এম সেলে আটটে, এন সেলে আবার দুটো, লাস্ট সেলে দুটা ইলেকট্রন, আর দুটা ইলেকট্রন থাকলে ছেড়ে দেবে, তাই ওর ভ্যালেন্সি 2। আর এইদিকে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তাহলে কে সেলে দুটা, এল সেলে আটটা, এম সেলে তিনটা, আর একটা দুটা না হলে তিনটা থাকলে ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে অ্যালুমিনিয়াম যদি তিনটা ইলেকট্রন ছাড়ে, তারও তিনটা পজিটিভ চার্জ হয়ে যাবে, Al3+। তাহলে ওর ভ্যালেন্সি কত, 3 অর 3+। স্যার এরকম কি আরো আছে অ্যালুমিনিয়ামের মতো? হ্যাঁ আছে, বোরন। বোরন কিন্তু বোরন একটা ইনার্ট গ্যাস, ও কেমিক্যাল রিয়াকশন করবে না। তাহলে এগুলো সব ছিল মেটাল। এবার DEF, এগুলো হচ্ছে নন মেটাল, এই যে এখানে লিখে রেখেছি নন মেটাল। নন মেটালের ক্ষেত্রে আমি কি শিখালাম, ভ্যালেন্সি মানে হচ্ছে ওদের, ভ্যালেন্সি মানে হচ্ছে 8 - ভ্যালেন্স ইলেকট্রন, 8 - ভ্যালেন্স ইলেকট্রন। কারণ নন মেটালের লাস্ট শেলে আইদার পাঁচটা না হলে ছটা না হলে সাতটা ইলেকট্রন থাকে, আর এতগুলো ইলেকট্রন ছাড়তে পারবে না, তাই ওরা ইলেকট্রন নেয়। পাঁচটা থাকলে তিনটা নিবে, ছটা থাকলে দুটো নেবে, আর সাতটা থাকলে একটা নিবে। যেমন ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, 287, তাহলে সেভেনটা আছে লাস্ট সেলে, তাহলে কটা ইলেকট্রন নিবে বলো তাড়াতাড়ি। সেভেনটা আছে, তাহলে কটা ইলেকট্রন নিবে, একটা ইলেকট্রন নিবে, তাহলে মানে ক্লোরিনের অ্যাটমিক ভ্যালেন্সি হয়ে গেল 1। আর ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন এক্সট্রা নিচ্ছে, তাই ক্লোরিনটা নেগেটিভ চার্জ হয়ে যায়, Cl একটা মাইনাস, যেহেতু একটা ইলেকট্রন নিচ্ছে, তাই ওর ভ্যালেন্সি কত, 1 অর 1-। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, এইদিকে তাকাবো সবাই। সোডিয়ামেরও ভ্যালেন্সি 1, সোডিয়ামেরও ভ্যালেন্সি 1, তারপরে ক্লোরিনেরও ভ্যালেন্সি 1, কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স আছে। ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর সরি, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর ক্লোরিন ইলেকট্রন নিচ্ছে, দুটার মধ্যে ডিফারেন্স আছে। ওটা 1+, এটা 1-। কারণ সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়, আর ক্লোরিন ইলেকট্রন নিয়ে নেগেটিভ চার্জ হয়। তারপরে চলে আসো অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, 2 আর 6, তাহলে ও কটা ইলেকট্রন নিবে, দুটা ইলেকট্রন নিবে, তাহলে ওর ভ্যালেন্সি 2। 6 না কিন্তু 2, 8 - 6, 2। তাই যেহেতু ও দুটো ইলেকট্রন নিল, তো ও হয়ে যাবে নেগেটিভলি চার্জড আয়ন, ও 2-।
দুটো ইলেকট্রন নিল, তাই দুটো নেগেটিভ চার্জ বেড়ে যাবে। এরকম কি আরো আছে? হ্যাঁ, সালফার, যার অ্যাটমিক নাম্বার 16, তার মানে কে শেলে দুটো, এল শেলে 8টা, এম শেলে 6টা। তাহলে ও 6টা ইলেকট্রন আছে, তার মানে ও 2টা ইলেকট্রন আরো লাগবে 8টা বানানোর জন্য, কারণ 6টা ইলেকট্রন তো ছাড়তে পারবে না। ও আগেরটার এই ক্লোরিনের মতো কি আরো আছে? হ্যাঁ, ক্লোরিনের মতো আছে আয়োডিন, আয়োডিন আছে, তারপরে হচ্ছে ব্রোমিন আছে, ব্রোমিন, ব্রোমিন এন্ড আয়োডিন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। না না, সরি, বোরন না। ইনার্ট গ্যাস গুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন। ও বোরন নাই, সরি সরি সরি, বোরন হবে। বোরনটা করবে, কেমিক্যাল রিয়াকশন করবে, ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বোরন ইলেকট্রন কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন করবে করবে। বোরনের অ্যাটমিক নাম্বার 5, তো তার মানে কে শেলে দুটো, এল শেলে 3টা, তাহলে ও 3টা ইলেকট্রন কি ছেড়ে দিচ্ছে, তাহলে ওর পজিটিভ চার্জ হয়ে যাবে 3টা। আচ্ছা, এবার অক্সিজেন হলো, এবার দেখে নিই নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, কে শেলে দুটো, এল শেলে 5টা, তার মানে ওর আরো 3টা ইলেকট্রন লাগবে, তার মানে ওর ভ্যালেন্সি 3। এবার 3টা ইলেকট্রন নেওয়াতে ও নেগেটিভলি চার্জ হয়েছে N3-, তাই ওর ভ্যালেন্সি 3-। তাহলে এত অব্দি হচ্ছে এগুলো নন মেটালের এক্সাম্পল ছিল স্যার। নাইট্রোজেনের মতো কি আরো আছে? হ্যাঁ, ফসফরাস আছে। ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, তার মানে কে শেলে দুটো, এল শেলে 8, এম শেলে 5, এই এম শেলে 5। তাহলে 5টা ইলেকট্রন মানে 3টা ইলেকট্রন ও নিবে। আর কাদের জিরো ভ্যালেন্সি, কারা একটা ইলেকট্রনও নেয়ও না দেয়ও না, জিরো ভ্যালেন্সি হচ্ছে সবসময় ইনার্ট গ্যাসদের। কারণ হ্যাঁ, নোবেল গ্যাস, কারণ ওরা কোনো ইলেকট্রন নেয়ও না দেয়ও না। আর কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি মানে কি? যারা ইলেকট্রন শেয়ার করবে, কটা ইলেকট্রন শেয়ার করছে সেটাই ওদের ভ্যালেন্সি। দ্য নাম্বার অফ ইলেকট্রন shared by one atom of an element to achieve the nearest inert gas electron configuration is known as covalency. তো কোভ্যালেন্সি অফ হাইড্রোজেন, হাইড্রোজেন কটা ইলেকট্রন শেয়ার করবে? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারই তো 1, তো একটার বেশি কি আর ইলেকট্রন শেয়ার করতে পারবে? পারবে না। তাই হাইড্রোজেনের ভ্যালেন্সিও কোভ্যালেন্সিও 1। তাই দেখো হাইড্রোজেন সবসময় H2 হয়ে থাকে, ডাইঅ্যাটমিক। একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার মানে ওর একটা শেলে একটাই ইলেকট্রন। আবার অন্য আর একটা হাইড্রোজেন, একটা শেলে একটাই ইলেকট্রন। এবার দেখো আমাকে বলো কে শেল, কে শেলে কটা ইলেকট্রন থাকলে স্টেবল হবে? কে শেলে কটা ইলেকট্রন থাকলে স্টেবল হবে? 2টা ইলেকট্রন থাকলে স্টেবল হবে। তো এই দুটো হাইড্রোজেন অ্যাটম যদি নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে শেয়ার করে, তাহলে এই হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন হয়ে গেল, এও স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেনেরও একটা দুটো ইলেকট্রন হয়ে গেল, এও স্টেবল হয়ে গেল। তাই হাইড্রোজেন সবসময় H2 ফর্মে থাকে। তারপরে চলে আসো হচ্ছে কোভ্যালেন্সি অফ ক্লোরিন। ক্লোরিনও একটা করে ইলেকট্রন শেয়ার করবে, ক্লোরিনও একটা করে ইলেকট্রন শেয়ার করবে, তাই ক্লোরিনেরও ভ্যালেন্সি 1। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 7, সরি, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, তাহলে কে শেলে দুটো, এল শেলে 8টা, এম শেলে 7টা। আর আমি সবসময় বলেছি নন মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সি সবসময় 8 মাইনাস করে বের করবা, 8 - 7 কত হয়? 1। সেটা তোমার ইলেকট্রোভ্যালেন্সি হোক কোভ্যালেন্সি হোক যাই হোক না কেন, তুমি 8 - 7 করে বের করবা, হয়ে যাবে। তো যেমন ধরো ক্লোরিন, একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে থাকে। ক্লোরিনের 1, 2, 3, 4, 5, 6, 7, এই ক্লোরিন হলো লাস্ট সেলে 1, 2, 3, 4, 5, 6,
সাত, এই যে লাস্ট শেলে 7টা ইলেকট্রন আমি ড্র করলাম, আগের গুলা করলাম না। তো ক্লোরিনের করতে হবে 8টা। তাহলে ও 7টা ইলেকট্রনের 7টাই কি শেয়ার করে লাভ আছে? ওরা যদি একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে দেখো তো এই ক্লোরিনটার কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7, আর একটা নিল 8, হয়ে গেল এর 8টা। এই ক্লোরিনটারও 1 2 3 4 5 6 7, আর এটার থেকে একটা নিল 8, এরও হয়ে গেল 8টা। তাহলে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করলেই ওদের মধ্যে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই ওদের ভ্যালেন্সিও 1, যদি একটা করে ইলেকট্রন শেয়ার করছে। অন্যদিকে কোভ্যালেন্সি অফ অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, কে শেলে দুটো, এল শেলে 6টা। তাহলে 6টা ইলেকট্রন আছে, তার মানে ওর ভ্যালেন্সি কত? 8 - 6 হচ্ছে কত হয়? 2। বুঝছে না? 2 হচ্ছে ওর ভ্যালেন্সি। 4 জন, কালি কালি শেষ হয়ে গেছে। হুম? হুম। হ্যাঁ, কেন করবো না? না, আমার প্রোগ্রাম আমি আলাদা করবো তো। আর আমি এবার সব ব্যাচকে নিয়ে, এর আগের বারের মতো সব ব্যাচকে নিয়ে করতে পারবো না, এবার ইন্ডিভিজুয়াল ব্যাচকেই খাওয়াতে হবে। হুম। তারা শেষ না, পরীক্ষা চলতেছে তো সবার। এর আগের বার সব ব্যাচকে একসাথেই করেছিলাম, কিন্তু এবার মনে হয় না আর হবে, কারণ এইবার না, বাদল স্যার আলাদাই করবেন। বাদল স্যারের প্রোগ্রাম আলাদা, আমার প্রোগ্রাম আমিও ভালোই খাওয়াবো, যত খাবার ততই খাওয়াবো। হ্যাঁ, নান পনির না, রাইসের আইটেম করবো তো। হুম, ফ্রাইড রাইস, মাংস, যত বেশি খাবার। হ্যাঁ, অক্সিজেনের ভ্যালেন্সি আমরা শিখলাম যে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। কিভাবে অক্সিজেনের ভ্যালেন্সি 2? এই যে অক্সিজেনের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন দেখে নাও, এই যে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। আর একটা অক্সিজেন করি, 1 2 3 4 5 6। তো 6টা আছে, 8টা বানাতে হবে, তাহলে কি ওর 6টা ইলেকট্রনই শেয়ার করার কোনো দরকার আছে? কটা করবে ওরা? দুটা দুটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই অক্সিজেনের 1 2 3 4 5 6, এই যে 7 8 হয়ে গেল এর 8টা। এই অক্সিজেনেরও 1 2 3 4 5 6 7 8, এরও হয়ে গেল 8টা। তাই এটা O2 হয়ে থেকে যাবে। জল শেষ। আচ্ছা, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি 2, এই যে এক্সাম্পল O2। নাইট্রোজেনের এই একই রকম, আমি আর এগুলো ড্র করলাম না। নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, কারণ ও 3টা করে ইলেকট্রন শেয়ার করবে। হ্যাঁ, আইসোটোপ না, আজকে আইসোটোপে যাবো না। আচ্ছা, কোভ্যালেন্সি অফ কার্বন, কার্বন 4টা করে ইলেকট্রন শেয়ার করবে, ওরা আছে 8টা, তাহলে ও 4টা করে ইলেকট্রন শেয়ার করবে। এই যে CH4, দেখবা CH4 কিভাবে বানায়? দেখো, কার্বনের লাস্ট শেলে 4টে ইলেকট্রন, এই যে 6, অ্যাটমিক নাম্বার 6, তার মানে কে শেলে দুটো, এল শেলে 4টে। এই যে 1 2 3 4। এবার ও হাইড্রোজেনের সাথে লাগছে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত?
তার মানে ওর মধ্যে একটাই ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনকে স্টেবল হতে গেলে কটা ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন লাগবে। ও কার্বনের থেকে একটা ইলেকট্রন নিল, তাহলে হাইড্রোজেনের দুটো হয়ে গেল। হাইড্রোজেন তো নিজের ভালোটা নিজে বুঝে নিল, হাইড্রোজেন তো স্টেবল হয়ে গেল। কিন্তু কার্বনটা কি হলো? কার্বনের কটা হলো? এক, দুই, তিন, চার, পাঁচটা হলো তো, কিন্তু হতে হবে আটটা। তাহলে আরো তিন দিকে তিনটা হাইড্রোজেন লাগবে। আরো তিন দিকে তিনটা হাইড্রোজেন লাগবে, প্রত্যেকটা হাইড্রোজেন নিজের একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাতে করে দেখো ইচ হাইড্রোজেন স্টেবল হচ্ছে কিন্তু। এই যে দেখো, এর একটা দুটা হাইড্রোজেনের দুটা হলেই স্টেবল। এই যে একটা, দুটো, দুটো হলেই স্টেবল। এরও একটা, দুটো হাইড্রোজেনের দুটো হলেই স্টেবল। আর এই চক্করে দেখো হলো কার্বনেরও আটটা হয়ে গেল। দেখো, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে কার্বনেরও আটটা হয়ে গেল। তাহলে একটা কার্বনের সাথে কটা হাইড্রোজেন লাগলো? চারটা, CH4। এটাকে বলে মিথেন। বুঝলা? তো কার্বন কি স্যার শুধু হাইড্রোজেনের সাথেই লাগে না, ক্লোরিনের সাথেও লাগে? এখানে শুধু হাইড্রোজেন দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে। কার্বন টেট্রা ক্লোরাইড, কারণ ক্লোরিনের ভ্যালেন্সিও 1। এই যে দেখো না, এটা এমনিও বার করা যাবে, তোমাকে এই এত কিছু ড্র করতে হবে না। কার্বনের ভ্যালেন্সি 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি এর নিচে, এর ভ্যালেন্সি এর নিচে, তাহলে C1H4, এই তো CH4। ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, তার মানে কে শেলে দুটো, এল, সরি, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, হ্যাঁ, 17। কে শেলে দুটো, এল শেলে আহ এল শেলে 8টা, এম শেলে 7টা। এবার 7টা থাকলে ওর ভ্যালেন্সি কত? 7, 1। ওর ভ্যালেন্সি 1। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি 1, কার্বনের ভ্যালেন্সি 4। তাহলে কি হয়ে যাবে? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। তো এখানে দেখে নাও যে দা এলিমেন্টস লাইক ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, এরা সবাই ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ কোভ্যালেন্ট কম্পাউন্ডও বানায়। সো দে শো ইলেকট্রোভ্যালেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ কোভ্যালেন্সি। কখন ইলেকট্রোভ্যালেন্সি বানাবে, কখন ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বানাবে মেটালের সাথে, আর কখন কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাবে নন মেটালের সাথে। নন মেটাল, নন মেটাল কোভ্যালেন্ট, মেটাল, নন মেটাল ইলেকট্রোভ্যালেন্ট। So please note that the electrovalency and covalency of an element are numerically same, ওই যে তোমাদেরকে একটু আগে বললাম, নাম্বারের দিক থেকে দুটাই সেম কিন্তু। আচ্ছা, স্যাম্পল প্রবলেম 1। স্যাম্পল প্রবলেম গুলো অত পড়ার দরকার নেই, কারণ এটা অত সিলেবাসে নেই। স্যাম্পল প্রবলেম এমনি জাস্ট দেখে রেখো, পরের দিন আইসোটোপ, আইসোবার শুরু করে শেষ করে দেবো।